হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেক দিন কোথাও যাওয়া হয়নি। আত্মীয়দের বাড়ি যেতে তেমন একটা ভালো লাগে না। আত্মীয়দের প্রশ্নের বাণে জর্জরিত হওয়ার খুব একটা ইচ্ছে নেই। একা একা দূরে কোথাও যাব তারও সাহস নেই। তাই ভাবলাম কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি। আমার খুব বেশি বন্ধু বান্ধব নেই, গুটি কয়েকজন আছে যদিও। তারা আবার বলে সংসারের চাপে সময় পাই না যোগাযোগ করার। তাই আমিও আর বিরক্ত করি না তাদের। স্বপ্নে মেসেজ করে এই পর্যন্ত থাক। এসব কথা আসি আসল কথায়। আমার এক বন্ধু কাম দিদি আছে। সে আমায় খুব ভালোবাসে। শুধু সে না, তার পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। বারবার ফোন করে যাওয়ার জন্য, এমনকি বাড়ির অনুষ্ঠানেও অনেক করে যেতে অনুরোধ করেছিল, কিন্তু আমি অনুরোধ রাখতে পারিনি। আসলে আমার বিয়ের পছন্দের নয়। ভাবলাম বয়স্ক মানুষগুলো এত করে যাওয়ার জন্য বলেছে, এইভাবে অবহেলা করা ঠিক হবে না। এই স্বার্থের দুনিয়ায় আপনজন খুব কমজনই হয় যারা তোমার থেকে কিছু পাওয়ার জন্য না, শুধুমাত্র তোমার সাথে সময় কাটানোর জন্য তোমায় খুঁজে। আমি ভাবলাম একটু সারপ্রাইজ দিলে কেমন হয়। আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেতে পারে। তাতে ক্ষতি কী? আনন্দ পেতে সবাই ভালোবাসে। তাই কোনো মেসেজ না, কোনো ফোন, একদিনের জন্য পরিকল্পনা করে নিলাম। তারপর তাদের সবাইয়ের পছন্দের সব খাবার ব্যাগে ভরে গাড়িতে চড়ে বসলাম। আমার বাড়ি থেকে বাসে ট্রেনে করে প্রায় 3 ঘন্টার রাস্তা। বাসে বসে আমি মনে মনে ভাবতে লাগলাম, সবাই যখন হঠাৎ আমাকে তাদের বাড়ি গেটে দেখবে, তাদের রিয়েকশন কেমন হবে। তারা আমাকে দেখে প্রথমে হয়তো বিশ্বাসই করতে পারবে না, কারণ গত 8 বছর ধরে যাওয়ার জন্য বলেছে, তবুও আমি যাইনি। অথচ আজ না জানিয়ে পৌঁছে যাব, এটা প্রথমে ভাবতে পারবে না। যখন বেগে তাদের পছন্দের খাবারগুলো দেখবে, তখন তাদের কেমন আনন্দ হবে। এসব ভাবতে ভাবতে বাস থেকে ট্রেন, ট্রেন থেকে টোটো, অবশেষে পৌঁছে যাই আমার গন্তব্যস্থলে। প্রথমে বাড়িটা চিনতে পারিনি। 8 বছর আগে শেষবার এসেছিলাম। বর্তমানে এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে 1 বছরেই কত কী পরিবর্তন হয়ে যায়। এত দীর্ঘ 8 বছরের ব্যবধান। কত নতুন নতুন বাড়ি হয়েছে, গাছপালা কেটে ফাঁকা করে দিয়েছে, অনেক ডেভেলপ হয়েছে জায়গাটার। ফোনটা করলে এতটা অসুবিধা হতো না, কিন্তু সারপ্রাইজ দিতে হবে, তাই ফোনটা করতে পারছি না। অগত্যা পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতে করতে বাড়ির গলিটা দেখিয়ে দিল। এখন আমার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সারপ্রাইজ দেব, কি মজা হবে। উফ, আর ধৈর্য ধরছে না। তাড়াতাড়ি পা চালালাম। বাড়িটা চিনিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। একতলা বাড়িটা এখন একতলাই আছে। তাছাড়া বাড়ির বাইরের গেটে বড় বড় করে লেখা নাম আছে। সবই ঠিকঠাক আছে, কিন্তু গেটে তালা দেখে ভাবলাম নয়তো বাজারে গিয়েছে, তাই বাইরের গেটে তালা লাগিয়ে চাবি সঙ্গে নিয়ে নিয়েছে। আমি ফোনটা বের করে জামাইদাকে কল করলাম দুবারই রিং হয়ে কেটে গেল। মনটা যেন কু গাইছে। মনকে ধমক দিলাম, যেটা ভাবতে চাইছো ওটা নয়, সবাই বাড়িতে আছে। আবার একবার কল করলাম। এবার দিদির ফোনে করলাম। একবার রিং হতে ফোনটা তুলল। ওপার থেকে ভাঙা ভাঙা গলায় আওয়াজ এলো, এখন গাড়িতে আছি, কিছু শুনতে পাবো না, তোকে পরে কল করছি। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। আমার সাথে এটা কি হচ্ছে বুঝতে না পেরে হাঁ করে বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। সেই সময় একটা মহিলা পেছন থেকে বলল, বাড়িতে কেউ নেই, দুপুরে সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে, কোথায় যেন যাবে বলল। মহিলার কথা শেষ হতে না শেষ হতেই ফোনে একটা মেসেজের শব্দ এলো। ফোনের লকটা খুলে স্ক্রিনে চোখ রাখতে দেখতে পেলাম এতে লেখা আছে, আমরা দুটো ট্রেনে সপরিবারে পুরী ঘুরতে এসেছি। প্রি প্ল্যান ছিল না, হঠাৎ কালকে সন্ধ্যায় তোর মাসিমা বলল পুরীধামে নিয়ে যেতে, বাচ্চাদের ছুটি, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওখানে পৌঁছে তোকে ফোন করব। মেসেজটা পরে বুঝতে পারলাম
দুদিনের আগে কেউ বাড়ি ফিরবে না। এই অবস্থায় আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না। তবে সচরাচর আমি কাঁদি না, কিন্তু বিপদে পড়লে আমার খুব হাসি লাগে। তখন যেন মনে হয় এটাই আমার প্রাপ্য ছিল। অন্যকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেকেই যে সারপ্রাইজ হতে হবে এটা কখনই ভাবিনি। নমস্কার।